আরজিকর কসবার আইনের কলেজ কিংবা আইআইএম জোকা, বঙ্গের সর্বত্র ছবিটা প্রায় একই। কলেজ ক্যাম্পাসে ধর্ষণ পড়ুয়ার, রাজ্যে কার্যত ঢুকছে নারী নিরাপত্তা, উপরই দুর্ভোগ, আবার ছাত্র নেতাদের দাদাগিরি। ইউনিয়ন রুমে তৈরি হচ্ছে দুষ্কৃতীর ডেরা। এই আবহে কি ভাবছে প্রশাসন? কেন প্রতিটি ছাত্র নেতার নামে দুষ্কৃতীদের লালন পালন করছে সরকার? জবাব চাইতে এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে কংগ্রেস ছাত্র পরিষদের বিক্ষোভ। ওনার কানে এটা যাওয়া দরকার যে এই রাজ্যের ছাত্রছাত্রীরা সুরক্ষিত নেই। এই রাজ্যের ছাত্রছাত্রীদের সুরক্ষিত করার দায়িত্ব ওনার এবং অন্য কারণ না। এরা কেউ সুরক্ষিত নয় এবং ছাত্রছাত্রীরা সুরক্ষিত নয়। কলেজের মধ্যে ধর্ষণ হচ্ছে, সেই জন্যই আজকে আমরা এই ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে আজকে পথে নেমেছি। প্রতিবাদ মিছিলে শাসক দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন প্রদেশ কংগ্রেসের রাজ্য সম্পাদক সুমন রায়চৌধুরী। তৃণমূল কংগ্রেসের শাসনে রাজ্যের নারী নিরাপত্তার বেআব্রু ছবিটা ক্রমশ প্রকট। এর বিরুদ্ধে কংগ্রেস ছাত্র পরিষদ গর্জে উঠবে, সেটাই স্বাভাবিক। মন্তব্য প্রদেশ কংগ্রেসের রাজ্য সম্পাদকের। মহিলাদের নিরাপত্তা, মহিলারা যাতে নিরাপদে থাকে সেই জন্য ছাত্র পরিষদ আজকে পথে নেমেছে। মহিলাদের উপরে সবচেয়ে বেশি আক্রমণ হচ্ছে এবং তিনি সেটাকে ছোট করে দেখাচ্ছেন। তিনি কি বলছেন? ধর্ষণ ওই পেট খারাপ হওয়া, জ্বর হওয়ার মতন একটা ঘটনা। তাই এর বিরুদ্ধে যদি ছাত্র সমাজ গর্জে না ওঠে, কারা গর্জে উঠবে? তাদের সাফ দাবি, শিক্ষাঙ্গনে সুনিশ্চিত করতে হবে নারী নিরাপত্তা, বন্ধ করতে হবে ছাত্র নেতার দৌরাত্ম্য, জোর জুলুম। অবিলম্বে প্রতিটা কলেজে ব্যবস্থা করা প্রয়োজন ছাত্র সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত। তাই অভিযুক্ত ছাত্র নেতাদের শাস্তি সহ পড়ুয়াদের নিরাপত্তার দাবিতে জারি থাকবে প্রতিবাদ বিক্ষোভ। কুশপুতুল জ্বালিয়ে প্রতিবাদের অঙ্গীকার কংগ্রেস ছাত্র পরিষদে। পুতুল পুড়িয়ে তারা প্রতিবাদ করছেন এবং তারা বলছেন যতদিন না পর্যন্ত যারা অভিযুক্ত তাদের গ্রেফতার করা হচ্ছে ততদিন তাদের এই আন্দোলন, তাদের এই প্রতিবাদের ঝাঁজ আরো বেশি বৃহত্তর হবে, এমনই হুঁশিয়ারি দিচ্ছেন কংগ্রেসের 700 যুব। ক্যামেরায় গোপালের সঙ্গে দীপাঞ্জনা সাউ, ক্যালকাটা নিউজ, কলকাতা।